হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এই প্রজন্মের একজন চিত্রনায়িকাকে আমাদের টেলিবাংলা চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বাংলাদেশি চলচ্চিত্রে প্রায় 6-7টি ছবিতে অভিনয় করেছেন। চিত্রনায়িকা আসমা জিলিক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু জানতে চাই কাজ নিয়ে, কাজের ব্যস্ততা। এখন একটু কাজের ব্যস্ততা বেড়ে গেছে, কারণ অনেক দিন যাবত আমরা লকডাউনের জন্য বাসায় বন্দি ছিলাম, প্রায় বছর তো হয়েছে। তো 1 বছর যাবত বাসায় থাকার পর মোটামুটি এখন কাজ করছি। কি কাজ করছেন আসলে, কীভাবে সময় পার করছেন? এখন খুব বেশি ব্যস্ততাই শুরু হয়েছে। আমি এখন কাজ করছি অপূর্ব রানা ভাইয়ার গিভ অ্যান্ড টেকে। পাশাপাশি এখন সবাই আমরা মিডিয়া সবাই যেটা জানি, শাপলা মিডিয়া 100 সিনেমার ঘোষণা দিয়েছে। তো সেই সিনেমার এখন একটি কাজ চলতেছে আমার। জি, আমরা দেখতে পাচ্ছি জসীমউদ্দিন জাকির ভাইয়ের ছবিতে আপনি কাজ করতে যাচ্ছেন, কলিজাতে দাগ লেগেছে। এই ছবি প্রসঙ্গে জানতে চাই। শাপলা মিডিয়া এটা অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে। এখন কাজ করছি জসীমউদ্দিন জাকির ভাইয়ার কলিজাতে দাগ লেগেছে এই সিনেমাটির। এখন এটা শুটিং চলছে, আমাদের রানিং শুটিং চলছে। একটানা আমরা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি আশাবাদী সিনেমাটি অনেক ভালো হবে, কারণ আমরা সবাই অনেক কষ্ট করে কাজটি করছি। দর্শক কীভাবে নেবে আসলে এই ছবিটি? এখন কিন্তু চলচ্চিত্রের খুব খারাপ অবস্থা, ক্লান্তি লগ্ন, ঠিক না? খুব খারাপ অবস্থায়। এই খারাপ অবস্থাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্যই আমাদের সবার চেষ্টা চলছে এখন। আর গল্পটা অসম্ভব সুন্দর, প্রেম ভালোবাসা, এখানে ফ্যামিলি ক্রাইসিসের একটা ব্যাপার আছে। ফ্যামিলি প্লাস প্রেম ভালোবাসা, দুঃখ আনন্দ বেদনা সব কিছু এই সিনেমাতে আপনারা পাবেন। জি, দর্শক আপনাকে কীভাবে নেবে বা আপনার চরিত্রটা কীভাবে দর্শক গ্রহণ করবে? গল্পটিতে আমি বাবার একমাত্র মেয়ে। বাবা আমার জন্য সব কিছুই করতে পারে, আর বাবা চেষ্টা করে আমার চাওয়াগুলো পূরণ করার জন্য, কিন্তু সে কি আমার চাওয়াটা আসলে পূরণ হবে কি না সেটাই হচ্ছে দেখার বিষয়। আপনারা অবশ্যই এটা বাকিটা সিনেমায় দেখে নেবেন। এই ছবির কলাকুশলী যারা আছে, আপনার সহশিল্পী যারা, হ্যাঁ, তাদেরকে কীভাবে গ্রহণ করবে আসলে দর্শক? আমরা যারা কাজ করছি সিনেমাতে, আমরা 3 জন মেন আর্টিস্ট যারা, তারা 3 জনই নিউ কামার, আর নতুনদের সবাই নতুনভাবে গ্রহণ করবে। আপনার কি মনে হয় ছবিটি কি ব্যবসা সফল হবে? ইনশাআল্লাহ, কেন না, কারণ প্রত্যেকটা সিনেমায় এখন চেষ্টা করছে, আর সিনেমা অবশ্যই তৈরি করা হয় যাতে সামনে ভবিষ্যৎটা ভালো হবে, এই জন্যই। আচ্ছা, এ যাবৎ পর্যন্ত কয়টি ছবিতে কাজ করেছেন? এই যাবৎ পর্যন্ত আমার একটা সিনেমা শেষ হয়েছে মেহেদি হাসান ভাইয়ার, ওটা ছিল আগুনে পোড়া কান্না, এটা সামনেই রিলিজ হবে। আর এখন আবার সামনে যাব মেহেদি হাসানের আরেকটা সিনেমা নদীর জলে শাপলা ভাসে। আর এখন কাজ চলতেছে অপূর্ব ভাইয়ার, অপূর্ব রানা, ওনার কাজ চলতেছে গিভ অ্যান্ড টেক। আর এই তো জসিম ভাইয়ের কাজটা চলছে। আপনার ছবি কি রিলিজ হয়েছে? আমার প্রথম সিনেমা ছিল রংবাজ, শাকিব খানের যে রংবাজ ছিল ওইটাই ছিল আমার ফার্স্ট সিনেমা। আর তারপরে এখন যেগুলো কাজ করছি এগুলো শুটিং চলছে সবগুলোর। রংবাজ কি রিলিজ পেয়েছে না? হ্যাঁ, রংবাজ আরও 3 বছর আগে রিলিজ প্রাপ্ত সিনেমা। আচ্ছা, শাকিব ভাই কি আপনার কোয়ার্টিস্ট ছিল? জি। শাকিব খানের সাথে কাজ করতে পেরে কি মনে হয়েছিল আপনার ওই সময়? প্রথম ছবি আপনার? হ্যাঁ জি, প্রথম সিনেমায় যেহেতু শাকিব খান ওনার মতো একজন সুপারস্টারের সাথে ছিল আমার, অবশ্যই এটা আমার গর্বের বিষয়। আর এটা প্রত্যেকটা আর্টিস্টেরই একটা আশা থাকে যে তার সাথে কাজ করার, সেই সুযোগটা আমার হয়েছে। পরবর্তীতে কি আর কাজ করা হবে শাকিব ভাইয়ের সাথে? সেটা এখন বলতে পারছি না, ইচ্ছা আছে, যদি সুযোগ হয় অবশ্যই কাজ করব। আচ্ছা, চলচ্চিত্রে আসার অনুপ্রেরণা কি? কাকে ফলো করে আসলে চলচ্চিত্রে আসছেন? আমি শাবনূর আপুর কথা বলবো আর মৌসুমী আপুর কথা বলবো। শাবনূর আপু, মৌসুমী আপু দুজনই আমার খুব পছন্দের একজন মানুষ। দুজনকে আমি সবসময় ছোট থেকে ফলো করে আসছি। শাবনূর আপুর কোন বিষয়টা ভালো লাগে আপনার? শাবনূর আপুর অভিনয়, যখন যে চরিত্রটাই তিনি করেন তখন মনে হয় তিনি সেই মেয়েটাই তিনি। আর তার কান্না, তার হাসি, তার প্রত্যেকটা কাজই আমার খুব ভালো লাগে। আচ্ছা, একজন শাবনূর আপুকে আসলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আরও কতদিন দরকার ছিল? একজন শাবনূর আপু, আমরা তো চাই, আমাদের চাওয়া আমরা যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবো তাদেরকে দেখেই, তাদের সাথে কাজ করে থাকার ইচ্ছা ছিল। তারা আরও আজীবন। অবশ্য যারা শাবনূর আপু, মৌসুমী আপু এদের মতো যারা আছে এরা সবসময় আমাদের পাশে থাকা উচিত ছিল। শাবনূর আপার অভিনয়ের কোন গুণটা আপনার ভালো লাগে?
শাবনুরাপুর, ওই যে বললাম কান্না, হাসি, তার প্রত্যেকটা অভিনয়, প্রত্যেকটা জায়গায় আমার খুব ভালো লাগে। তো শাবনুর আপু যদি এই অবস্থায় থাকতো, যদি আপনি কাজ করতে পারতেন, কেমন লাগতো? অবশ্যই ভালো লাগতো, কারণ আমার শাবনুরাপুর সাথে একটা কাজ হওয়ার কথা ছিল। আমি তখন কাজটা মানে গল্প শুনিনি, কোনো ক্যারেক্টার শুনিনি। যখন মানে আমার জানা হয়েছে শাবনুরাপুর ছিল আমাদের এই সিনেমাতে, ওটা ছিল মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের এত প্রেম এত মায়া, সেখানে শাবনুরাপুর ছিল। তো ওইটা কাজের করার ইচ্ছাই হচ্ছিল আমার শাবনুরাপুর জন্য। বাট শাবনুরাপু তখন দেশের বাইরে থাকার কারণে কাজটা আমাদের কমপ্লিট হয়নি। আমরা কাজটা অনেক অংশই শেষ করেছিলাম, শুধু শাবনুরাপুর অংশটাই বাকি ছিল, বাট আশা পূরণ হয়নি। আপনার স্বপ্নটা স্বপ্ন রয়ে গেছে না? চলচ্চিত্রে আসলে কিভাবে আসছিল, শুরুটা কিভাবে হয়েছিল, কার মাধ্যমে? শুরুটা ছিল আমার সেই শিশু শিল্পী থেকে, কারণ আমি যখন স্কুলে পড়তাম আমার খুব শখ ছিল, ইচ্ছা ছিল আমি মানে নাচের প্রতি খুব আগ্রহ ছিল বেশি আমার। দেন নাচ শেখার পরে তখন বাচ্চাদের প্রচুর সিডি অ্যালবামের ওই সময়টা যোগ ছিল, তখন সিডি অ্যালবামটাই প্রচলিত ছিল। ওই সময়টা অনেকগুলো সিডি অ্যালবামের কাজ করা ছিল শিশু শিল্পী হিসেবে। মাঝখান থেকে কিছুদিন গ্যাপ ছিল, গ্যাপ থাকার পর ইন্টার যখন সেকেন্ড ইয়ারে আমি, তখন থেকে আবার আমার সিনেমাতে যাত্রা শুরু হয়। প্রথম ছবি কোনটা ছিল? রংবাজ? প্রথম ছবি যেটা ছিল সেটা ছিল কষ্টে পাওয়া ভালোবাসা। প্রথম ছবি তো সবারই রিলিজ হতে অনেক সময় চলে যায়। আমার প্রথম সিনেমাটা রিলিজ হয়নি, সেন্সরও হয়েছিল। দ্বিতীয় ছবি ছিল রংবাজ। আচ্ছা, রংবাজ তো রিলিজ হয়েছিল না? জি, রংবাজ আমার রিলিজ প্রাপ্ত ছবি। জি। জি, প্রথম অনুভূতি জানতে চাই। প্রত্যেকটা আর্টিস্ট যখন সিনেমা রিলিজ হবে সবাই খুব এক্সাইটেড থাকে, তো আমিও খুব এক্সাইটেড ছিলাম প্রথম সিনেমার সময়, খুব নার্ভাস ছিলাম। আচ্ছা আচ্ছা, স্বপ্নের নায়ককে জানতে চাই। সালমান শাহ। সালমান শাহ ছবি দেখেছেন কখনো? শাবনুরাপুর ছবি দেখা মানে ছিল সালমান শাহ শাবনুর জুটি, তো তাদের সিনেমা দেখার পর থেকেই সিনেমাতে কাজ করার জন্য ইচ্ছা হয় আমার। আর এটা এখন আমার স্বপ্ন, এটাই ভবিষ্যৎ, বর্তমান সব সিনেমাকে নিয়ে। আচ্ছা আচ্ছা, সালমান ভাইয়ের কোন গুণটা ভালো লাগে? তিনি সব থেকে ভালো একজন অভিনেতা, এটাই সব থেকে তার ভালো গুণ। সব থেকে ভালো গুণ সালমান শাহ না? সালমান শাহকে তো দেখতে পাইলেন না, যদি সালমান শাহ বেঁচে থাকতো কাজ করতেন? তার সাথে তিনি তো এখন বেঁচে নেই, থাকলে তো অবশ্যই এটা, উনি যেহেতু স্বপ্নের নায়ক, তো সবাই স্বপ্নের নায়কের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। কি বলতেন সালমান ভাইকে? আপনি তো এখন চিত্রনায়িকা চলচ্চিত্রে, সালমান ভাই চলচ্চিত্রে কাজ করতেন যদি বেঁচে থাকতেন, কি বলতেন আসলে? কি বলতাম সেটা আমি নিজেই জানি না। স্বপ্নের নায়ক সালমান। প্রত্যেকটা স্বপ্নের মানুষকে চোখের সামনে যখন দেখা হয় তখন তাকে বলার মতো কিছু থাকে না, তাকে দেখে শুধু তাকিয়ে থাকা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাবনুর আপুকে ভালো লাগে আপনার, কিন্তু শাবনুর আপু যে ধরনের ক্যারেক্টারগুলো করে, এই ধরনের চরিত্র পেয়েছেন কি এই 5-6টি ছবিতে অভিনয় করে? এখনও তেমন করে পাওয়া হয়নি, সামনে ইচ্ছা আছে, কিছু কথা চলছে শাবনুর আপুর মতো কাজ করার। হ্যাঁ, না, একটা কাজ করছি, সরি বলা হয়নি, বাংলার ভাবি, যেটা মৌসুমী আপু আছে, মৌসুমী আপুর সাথে কাজ করার সৌভাগ্য আমার হচ্ছে, এখন কাজ করছি আমরা। ওইটার মধ্যে প্রায় অনেকটা শাবনুর আপুর মতোই ক্যারেক্টার। শাবনুর আপু যেমন চঞ্চল প্রকৃতির মেয়ে, গ্রামের মেয়ে, ঠিক ওই ধরনেরই একটা ক্যারেক্টার করা হচ্ছে বাংলার ভাবিতে। কখনো সালমান শাহর ছবি কি সিনেমা হলে গিয়ে দেখা হয়েছিল আপনার? না, আমার সালমান ভাইয়ের সিনেমা দেখা হয়নি সিনেমা হলে গিয়ে, কিন্তু সবসময় তো টিভিতে দেখা হচ্ছে, টিভিতে দেখা হয়। কেমন লাগে সালমান শাহর স্টাইল? তার স্টাইল, এই জন্যই তো বলি তিনি কেন স্বপ্নের নায়ক, তার সব কিছুই ভালো লাগে বিধায় তিনি স্বপ্নের নায়ক। কিন্তু বাস্তবে তাকে পান না কখনো? না, সৌভাগ্য হয়নি, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। যারা নাকি এরকম সিনিয়র আর্টিস্ট, যারা খুব ভালো কাজ করতেন, তাদের সাথে কাজ করা, তাদের সামনে দেখা, এটা তো অনেক বড় একটা বিষয়। জি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে একটু জানতে চাই। অনেক নতুন নায়িকা কিন্তু এসে চলে যায়। আমি যেহেতু সেই ছোট থেকে এখানে আছি মিডিয়াতে, সেই ছোট থেকে অনেক বছর, প্রায় 15 বছরের উপর হয়েছে আমি এখানে পথ চলা, আর সিনেমাতে এখন কাজ করছি। যেহেতু ছোট থেকে কাজ করা, আর ভবিষ্যতে আমি মিডিয়া সিনেমা নিয়েই থাকতে চাই। আমার ফিউচার, বর্তমান সব কিছুই সিনেমা, চলচ্চিত্র। এই যে চলচ্চিত্রের যে দুরবস্থা এখন,
দুরবস্থা আমরা তো কেউ ভেঙে পড়িনি, আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ এভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষ সিনেমার জন্য কাজ করি, তাহলে অবশ্যই সে আগের জায়গাটা ফিরে না আসলে অনেকটা আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটা আমার আশা আর কি। আচ্ছা, একটু মৌসুমী আপু সম্পর্কে জানতে চাই। মৌসুমীর সাথে কাজ করছেন আপনি? মৌসুমী আপু, সানি ভাইয়া, আমরা একটা কাজ করছি বাংলার ভাবি, এটা সাইফুল ভাইয়ের সিনেমা। তো সেখানে কাজ করার অভিজ্ঞতা, যারা সিনিয়র পার্সন তারা অবশ্যই সবসময় আর্টিস্টদের সাপোর্ট করে। আমি যখন কাজে প্রথমবার যাই, যখন মৌসুমী আপুর সাথে দেখা হয়, তিনি তখন থেকে খুব আমার কাজের ব্যাপারে খুব সাপোর্ট করেছে, আমাকে অনেক হেল্প করেছে, বলছে তুমি এইভাবে না এইভাবে কাজ করে, এইভাবে কাজটা করলে ভালো হবে। তো তারা সবসময় হেল্প করে আসছে, আর ইনশাআল্লাহ কাজটা এটাও ভালো হবে। একটু সেলিম খান সম্পর্কে জানতে চাই। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান, তার মানে এই পরিস্থিতিতে, এই সময়তে তিনি এমন একটা উদ্যোগ নেবে আর্টিস্টদের জন্য, টেকনিশিয়ানদের জন্য, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তার এই মানে এত বড় মনের আচ্ছা জি, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তার যে এত বড় মন সেটা আমরা এই তার ঘোষণাতে, তার 100 সিনেমা প্লাস তিনি অনেক কাজ করে যাচ্ছেন। ইন্ডাস্ট্রি থেমে গেলেও তিনি থেমে নেই, তিনি তার গতিতেই চলছেন, তার এই গতিতেই আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জানতে চাই যে আপনারা যে সমস্ত ছবিতে কাজ করছেন, আপনাদের দ্বারা কি দর্শক সেই হলমুখী হবে? এখন যারা আমরা কাজ করছি, যারা টেকনিশিয়ান, যারা ডিরেক্টর আছেন, তারা প্রত্যেকটা মানুষ যে গল্পগুলো তৈরি করছে, তারা সেই চিন্তা করেই বা মাথায় সেটা রাখছে যে আমি সামনে কিভাবে দর্শকগুলোকে আবার সেই হলে ফিরিয়ে আনতে পারবো। আগের গল্পগুলো, মাঝখানে যে গল্প ছিল অনেকের পছন্দ হয়নি বা হলে যে দেখার মতো ছিল না। এখন যে সিনেমাগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা সিনেমাই মৌলিক গল্পের উপরে তৈরি হচ্ছে, কারণ আমরা সবাই চিন্তা করছি যাতে দর্শকগুলো আবার সেই হলে ফিরে আসে। আর দ্বিতীয়ত, আমাদের সিনেমা হলগুলোর পরিবেশ এখন অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, কারণ আমরা নিজেরাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মতো পরিবেশ এখন আর আগের মতো পাই না। এজন্য আমরা চেষ্টা করছি যাতে সিনেমাগুলো আগের পজিশনে ফিরে আসে। সরকারও আমাদের জন্য, আমাদের সিনেমার জন্য, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য অনেক যথেষ্ট চেষ্টা করছে যাতে আগের মতো পরিবেশ ফিরে আসে। আর সরকার অনুদান দিয়েছে অনেক টাকা যাতে আমাদের সিনেমা হল তৈরি হয় বা আমাদের সিনেমা হলগুলো উন্নত হয়, কাজ করা হয়। আর এখন অনেকগুলো সিনেপ্লেক্স তৈরি হচ্ছে, প্রত্যেকটা জেলায় এখন সিনেপ্লেক্স পাবো আমরা, প্রত্যেকটা জেলায় নতুন নতুন সিনেপ্লেক্স তৈরি হচ্ছে, সেই অনুযায়ী আমাদের সিনেমাগুলো তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রত্যেক দর্শক আবার সেই হলে ফিরে আসবে, আবার হলে এসেই চা খাবে আর সিনেমা দেখবে। সালমান শাবনূরের জুটিটা কেমন লাগতো আপনার? আমরা তো ছোটবেলায় দেখতাম, ঠিক না? যদিও আমরা তাদেরকে পাইনি সেই সময়টায়, ঠিক না? আপনি চলচ্চিত্রে আসেন খুব বেশি একটা সময় হয়নি, কেমন লাগতো এই জুটিটা, সালমান শাবনূর জুটি? যখন এই সালমান শাবনূর জুটির কোনো সিনেমা টিভিতে শুরু হতো, তখন সব কাজটা সবাই রেখে কিন্তু তাদের জন্যই সিনেমা টিভির সামনে আমরা বসে থাকতাম। তাদের সিনেমার কথা কি বলবো, যে তাদেরকে এখনও মনে হয় যে তারা বাস্তব জুটি। তার সিনেমা যখন দেখতাম তখন মনে হতো শাবনূর সালমান বাস্তব জুটি। তখন হয়তো এত কিছু মানে বোঝার ক্ষমতা হয়নি যে আসলে এটা সিনেমার অনুযায়ী হচ্ছে। তো তাদের জুটিটা এমন মনে হয়েছে যে তারা আসলে বাস্তবেই তারা জুটি হিসেবে কাজ করছে। জি, আপনার পরিবার থেকে আসলে কতটুকু সাপোর্ট পেয়েছেন একটু জানতে চাই, বা কীভাবে আছেন বা পড়াশোনা কীভাবে করছেন? আমি এখন অনার্স করছি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ থেকে, সমাজকর্ম আমার সাবজেক্ট। আর পরিবারের কথা কি বলবো, যে ছোট থেকেই আমি মিডিয়াতে কাজ করছি। আমার ফ্যামিলির, আমার বড় বোন, আমার ভাইয়া, আমার ছোট বোন, বাবা মা, প্রত্যেকটা মানুষ এখন পর্যন্ত আমাকে যেভাবে সাপোর্ট করে আসছে, তাদের মনোবলেই আমি এখনও টিকে আছি, এখনও কাজ করে যাচ্ছি। নাহলে আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা ছিল, মাঝখানে ইচ্ছা ছিল যে আর কাজ করার কোনো ইচ্ছা নেই, মানে কাজ করব কি না একটা এরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু তারা সবসময় বলতো যে ভেঙে পড়বা না, ভেঙে না পড়ে সামনের দিকে চলতে থাকো, কাজ এখন খারাপ হচ্ছে, সামনে ভালো হবে। দেন আমি এখন দেখছি যে আসলে এখন কাজ অনেক ভালো হচ্ছে, সামনে প্রত্যেকটা সিনেমা ভালো হবে, প্রত্যেকটা আর্টিস্ট চেষ্টা করছে কাজ করার জন্য, প্রত্যেকটা টেকনিশিয়ান, প্রত্যেকটা ডিরেক্টর কাজ করছে আমাদের সামনে সিনেমা ভালো করার জন্য। ইনশাআল্লাহ এখন সব কিছুই ভালো যাবে। আর ফ্যামিলি সাপোর্ট আছে বিধায় এখন পর্যন্ত আমি ঝিলিক টিকে আছি। জি, দর্শক উদ্দেশ্যে বলে বিদায় নিলেন। দর্শক যেন বাংলা ছবি দেখে বেশি বেশি আর সিনেমা হলে যায়।
এবং আপনার ছবিগুলো যেন সিনেমা হলে গিয়ে দেখে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আগে তো খারাপ ছিল, এখন বর্তমানে আমরা সবাই চেষ্টা করছি আমাদের মতো করে। আপনারা প্রত্যেকটা মানুষ আশা করে আপনারা হলে আসবেন, কিন্তু নিরাশা হবেন না, এটা আশা করছি আমি। কারণ এখন সিনেমাগুলো তৈরি হচ্ছে আপনাদের জন্য, আপনাদের কথা চিন্তা করে, আপনাদের রুচির উপরে ভিত্তি করে আমাদের এখন সিনেমাগুলো তৈরি হচ্ছে। সামনে এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, ছবি হচ্ছে। আপনারা আসবেন, ছবি দেখবেন, আমাদের পাশে থাকবেন, আর আপনাদের সাপোর্টেই আমরা সামনে আরও ভালো ভালো কাজ করতে পারবো। আপনারা যতদিন আমাদের পাশে থাকবেন আমরা তত ভালো